और रवि ठाकुर हे तुके बसेखे गेरा में लिए যাব শহর তোকে লাসায় কোদায় ব্রিজ বানিয়ে সোয়া করায় রাস্তা বানিয়ে রুদে পুরায় সিজাত না রে না সাকিব আর রবি ঠাকুর হে তোকে বসেখে গেরা মে লিয়ে যাব। নমস্কার সকলকে আজকে রবি ঠাকুরের জন্মদিনে স্বাগত। সোনার বাংলা নিবেদিত শামসের মল্লিক পরিচালিত সকালে জলসা ঘরে আজকে আমরা পেয়ে গেছি রবি ঠাকুর গবেষক। আচ্ছা, রবীন্দ্র গবেষক মানুষকে যদি পেয়ে যায় তাহলে আজকের দিনটা আরো আরো মিষ্টি হয়ে যায়। স্বাগত জানাই সেই কবি, সাহিত্যিক এবং রবীন্দ্র গবেষক ডক্টর সমীর শীল মহাশয়কে। স্বাগত দাদা আপনাকে। কি মিষ্টি লাগছে, যেন সত্যি রবীন্দ্রনাথের একদম পুত্র চলে এসেছে আমাদের পাশে। এইভাবে রবি ঠাকুরকে কি করে ভালোবেসে উঠলেন? না, আসলে খুব ছোটবেলার কথা যদি বলি, বাবা বিশ্বাস করতেন মাইকেল মধুসূদন মহাকবি, এবং তিনি আমাকে মেঘনাদ বধ মুখস্থ করাতেন। ক্লাস 6 অবধি মুখস্থ করতাম, কিন্তু ক্লাস 7-এ উঠে জানি না কি হলো, রবীন্দ্রনাথ কিন্তু আমাকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরলেন। এবং খুব সত্যি কথা বলতে এই বাতাসের অক্সিজেনের মতো আমার কাছে রবীন্দ্রনাথ। আমি সকাল শুরু হয় রবীন্দ্রসঙ্গীত দিয়ে, এবং যখন ঘুমোতে যাই রবীন্দ্রসঙ্গীত সেটা দিয়ে শেষ হয়। এবং বাস্তবিকই রবীন্দ্রসঙ্গীত আমার কাছে নিঃশ্বাস প্রশ্বাসের মতো। আমাদের প্রাণের ঠাকুর, মনের আরাম। একদম একদম একদম। কারণ আজ 25শে বৈশাখ 1861 সালে রবীন্দ্রনাথ আজকের দিনে জন্মাচ্ছেন। আমরা বাঙালি হিসেবে গর্বিত, ভারতীয় হিসেবে গর্বিত এবং বিশ্ববাসী হিসেবে গর্বিত। কারণ বাংলার নবজাগরণের শ্রেষ্ঠ মানুষ রবীন্দ্রনাথ। তিনি আমাদের বাঙালিয়ানার সমস্ত কিছু তৈরি করে দিয়ে গেছেন। যাই হোক, আমরা গর্বিত কিন্তু আপনাকে পেয়ে, কারণ আপনি যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে 100টা মতো কবিতা লিখতে পারেন, এই শক্তি বোধহয় কারণ নেই এই প্রজন্মে। আমার রবীন্দ্রনাথকে নিয়ে কবিতার সংখ্যা 146, অলরেডি 100টা নিয়ে একটা বই আছে। তাহলে আমি কমই বলে ফেললাম। এবং রবীন্দ্রনাথকে আমি যে বিষয় নিয়ে গবেষণা করেছি, রবীন্দ্রনাথ অ্যাজ অ্যান এগ্রিকালচারাল ওয়ার্কার অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি পায়োনিয়ার ইন ইন্ডিয়া, সেটা অন্য কথা। আমি যে কথাটাতে বলতে চাচ্ছিলাম, আচ্ছা গল্পে যাব, কিন্তু একটা আগে কবিতা হোক, না হলে গল্পই হবে, কিন্তু একটা কবিতা হয়ে যায়। যেটা বলতে চাচ্ছিলাম যে রবীন্দ্রনাথ যেদিন জন্মাচ্ছেন সেদিন 3টে ঘটনা ঘটছে। রবীন্দ্রনাথ জন্মাচ্ছেন, এটা তো একটা বিশাল ঘটনা। এবং ওই দিন মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্য অমিত্রাক্ষর ছন্দে প্রকাশিত হচ্ছে এই বাংলায়। আর সেই দিন আরও একটা বিশাল ঘটনা ঘটছে, আমাদের শিয়ালদহ স্টেশন চালু হচ্ছে। চলে যাই কবিতায়। একদম একদম। 25শে বৈশাখ। রবি ঠাকুর, তুমি কি শুধুই 25-এর, নাকি ডাক দিয়েছ আর এক সকালের? সেই সকালে মনে প্রাণে সকল বাঙালি আড়ম্বর সরিয়ে দূরে অন্তর দিবে ঢালি। আকাশ দেবে ডাক, বাতাস দেবে ডাক, বিশ্ব চরাচর জুড়ে এক সুরে 25শে বৈশাখ। রবি ঠাকুর, তুমি কি শুধুই কবি ও কবিতার, নাকি একই সঙ্গে জল তরঙ্গে জীবন নাট্যকার? গান, ছবি, নাচ, গল্প, নাটক, কবিতা, উপন্যাস। রবীন্দ্রনাথ, তুমি তো আমার জীবনের অভ্যাস। রবি ঠাকুর, তুমি কি শুধুই উৎসব উপলক্ষ, নাকি জীবনে জীবন মেলাও, সাঁকো এবং সখ্য? হে মহামানব, তুমি যুগন্ধর, এক বিস্ময় অপার। তোমার বাণী বাঁচায় জানি গান ও কবিতার। আকাশ দিচ্ছে ডাক, বাতাস দিচ্ছে ডাক, ডাকে বিশ্ব চরাচর জুড়ে এক সুরে 25শে বৈশাখ। ডাকে বিশ্ব চরাচর জুড়ে এক সুরে 25শে বৈশাখ। আহা আহা, একদম আজকের দিনের জন্য যেন রবি ঠাকুরকে শ্রদ্ধা নিবেদনের জন্য যথার্থ কবিতা। একদম কি সুন্দর। কলমের শক্তি কতটা বেশি হলে একটা মানুষ
এত সুন্দর করে লিখতে পারেন, এটা অনেক বড় বিষয়। রবি ঠাকুর নিশ্চয়ই আপনাকে অনেক বেশি আশীর্বাদ করে গেছেন, 100 বার অনেক বেশি আশীর্বাদ করেছেন। আমি তাকে অনুভব করি। হ্যাঁ, এবার একটা দীর্ঘ কবিতা, মোটামুটি। আমরা আন্না তর্করের নাম শুনেছি। রবীন্দ্রনাথকে তিনি ভালোবাসতেন, রবীন্দ্রনাথও তাকে হয়তো কিছু স্নেহের দৃষ্টিতে দেখতেন। রবীন্দ্রনাথ তার নাম দিয়েছিলেন মালিনী। তা যদি এমন হতো মারাঠি কন্যা মালিনী যদি বাংলায় কোনো কবিতা লিখতেন রবীন্দ্রনাথের উদ্দেশ্যে, সরি নলিনী যদি কবিতা লিখতেন, তাহলে কেমন হতো আমি সেটাই আপনাদের শোনাই। 25শে বৈশাখ তোমার দেখা পাওয়ারই দিন। রবীন্দ্রনাথ, হে কবি তুমি আছো আমার সামনে বসে একা, তোমার পরশ পাই বাতাসের মতো যেন ঈশ্বরের দেখা। তোমায় দেখি ওই বৈশাখী মেঘের ছবি আঁকায়, তোমায় দেখি ওই নদীর জলে জ্যোৎস্না গোলা ঢেউয়ের মাঝে একাকী নৌকায়। তোমায় দেখি আবছা আলোয় সাঁঝের আধারিতে, তোমায় দেখি প্রভাতের ওই আকাশ বাড়িতে। আমায় নিয়ে কেন তুমি করো খেলা অহরহ, তোমার এই খেলার সাথী বৈশাখী দহন দুঃসহ। তোমায় দেখি সাজের ঘরে বড় আয়নায় আমার পিছনে, তোমায় দেখি হঠাৎ সাকুর ঘরে 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 বসে সিংহাসনে। তোমায় দেখি রান্নাঘরে আগুন চুলায়, ধোঁয়ায় ধুলায় চক্ষু ভরে জলে। তোমার পরশ পাই যে হঠাৎ চোখ মুচি আঁচলে, তোমার পরশ তোমার হরস পাই তব কথায় ও গানে। হঠাৎ সাঁঝের বেলা কালবৈশাখী যেন শান্তি আনে প্রাণে। জানি তুমি শান্তি দিতে পাঠিয়ে দিলে বসে খেরোই ঝড়, ধূলিকণায় বুঝিয়ে দিলে চোখের জলের ভিতর তোমার কবিতার অক্ষর। অনেকক্ষণ চুপটি করে চোখটি বুজে থাকি, দেখি ক্ষণপ্রভার ক্ষণিক আলোতে তা তুমি নাকি। আমার হৃদয় জুড়ে মেঘ জমে যায়, পরত জমে ধীরে, দাও না আর একটা কালবৈশাখী নাচুক 25 ঘিরে। প্রতি বছর এমনি করেই তোমার দেখা পাই, মাঝে মাঝে পাই না দেখা, তাই তোমায় চোখেতে হারাই। কোথায় তুমি রবীন্দ্রনাথ, তুমি তো ছবিতে নেই, মালা তোমায় পড়াতে গেলেম দেখি যে তোমাকেই। ভুল ভাঙলো মন ভাঙলো ভাঙলো কাঁচের শিশি, রবীন্দ্রনাথ কাল 25শে প্রভাত হলেই নিশি। জন্মদিনে প্রভাত ফেরি নৃত্যে ছন্দে গানে, বারে বারেই চোখ দুটিকে আকাশ কেন টানে। ওই আকাশের মেঘের আঁকায় ফুটছে উঠে ছবি, গানের তালে পা মেলাতে ভুল হয়ে যায় কবি। ঘাড় ঘুরিয়ে মেয়ে গুছিয়ে তোমায় দেখতে যাই, দেখছি তুমি মিলিয়ে গেলে ফেলতে পলকটাই। চোখের পলক মেঘের পালক, বুকের পাঁজর ফাঁকা, দুঃখগুলো জড়ো করে যেন লাড্ডু করে মাখা। মাখানো সেই দুঃখগুলো সব 25এর মিষ্টি, সন্ধেবেলায় পাঠিয়ে দিও কালবৈশাখীর বৃষ্টি। বৃষ্টি ফোঁটা মাটির পরে বুকের পরে পড়ে চোখের পাতায়, দাঁড়িয়ে গেলেও ছাড়ান নেই বাগ মানে না ছাতায়। ছাতার মতো তুমি আমার মাথার পরে থাকো, জীবনের সব দুঃখগুলো কবিতা কথায় বিনি সুতোয় আঁকো। গাঁথামালা পরাবো তোমায় শুভক্ষণে গলায়, তোমার আশিস বাণী থাকুক আমার বন্ধুর পথ চলায়। গলায় রবে তোমারই গান, গান গুনগুনিয়ে মনে, যাব তোমার জোড়া সাঁকো, যাব শান্তিনিকেতনে। যাব খোয়াই রতনপুরে, যাব তোমার ভুবন ডাঙা। তুমি আমার ভানু দাদা, জুড়াবে এমন ভাঙা। ভাঙা ভাঙির পালা শেষ, দেব তোমায় পুজোর ফুল। ফুলের মধ্যে থাকবে বেলি জুই আর সন্ধ্যাবনের দুল। দুলতে দুলতে আমার নৌকো ভিড়বে জীবন নদীর ঘাটে, ঠাঁই নাই তব সোনার তরিতে কেবল একজনাই আঁটে। আমি তোমার একজনা সেই তোমার কালো মেয়ে, আমি তোমার নলিনী গো আনবো নৌকা বেয়ে। তোমায় আমি নিয়েই যাব আমার নামে করে, কথা দিলাম বিদায় নিলাম আজকে জন্মদিনে, ফিরে যেও তোমার ঘরে একলাটি পথ চিনে। তোমার সাথে করতে দেখা একা তোমার ঘরে যাব, তোমার কথাই ভাবি সদাই কবে তোমার দেখা পাবো। হৃদয়ের
পঁচিশের বৈশাখের এই 25-এ হৃদয়ে থাকো মিলেমিশে। 25শে বৈশাখ তোমার জন্মদিন, এদিন তুমি আমার কাছে ভীষণই রঙিন। এদিন তোমার পরশ পাওয়ার দিন, আজ তোমায় কাছে পাওয়ার দিন। ছাতার মতো তুমি আমার মাথার উপরে থেকো। আহা হা, কি সুন্দর উক্তি! এই উক্তি আমরা বাঙালি মেয়েরা সত্যিই মনে রাখবো, কারণ আমাদের হৃদয়ের কথা আপনি বলে দিয়েছেন রবি ঠাকুরকে। আপনার হাত দিয়েই কিন্তু রবি ঠাকুর আমাদের মনের শ্রদ্ধাঞ্জলি পেল। একদম ধন্যবাদ। এবং বাঙালি মেয়েরা রবীন্দ্রনাথকে আজও তাদের প্রথম প্রেমিক ভাবে। একদম সত্যি কথাই। তারপরে তো উত্তম কুমার রয়েছেন, আর রবি ঠাকুর প্রথম। দুজনে মিলেমিশে একাকার হয়ে যায় একেবারেই। আচ্ছা, পরবর্তী কি কবিতা? পরের কবিতা, রবি ঠাকুর এখন তুমি কাদের? আমাদের না, রবি ঠাকুর এখন তুমি কাদের? যারা তোমায় আলমারিতে বন্দি করে তাদের, নাকি তুমি একই সঙ্গে দেয়াল মেঝে ছাদের? রবি ঠাকুর কাদের তুমি এখন? কাদের কাছে পড়ে আছে তোমার দেহ মন? নাকি বিশ্বভরা প্রাণের কাছে যাবার জন্যে উতলা উন্মন? রবি ঠাকুর তুমি এখন কাদের দলে? যারা তোমার গানকে নিয়ে ছিনিমিনি খেলে, নাকি যারা রবীন্দ্রিক গানে তাদের ভাবনা চলে? রবি ঠাকুর এখন তুমি কাদের? ছাতিমতলা, ভুবনডাঙ্গা, খোয়াই, নাকি উন্নয়নের ফাঁদের? নাকি তুমি শান্তির খোঁজে এখন সকল মতবাদের? আর কি বলবো, কোনো ভাষাই নেই, কারণ সবটা একুল ওকুল দুকুল বজায় রেখে আবার ঠিক মাঝখান দিয়ে বেরিয়ে যাওয়া মানুষ, একেই বোধহয় চতুর সাহিত্যিক বলা যায়। যাই হোক, ভীষণ মন ছোঁয়া কবিতাগুলো আমরা শুনছি। পরবর্তী কি কবিতা এনেছেন? আজকে কিন্তু আপনাকে পুরো রবীন্দ্রনাথের মতোই লাগছে, সেই রকম ধুতি। রবীন্দ্রনাথকে একটা খামবন্দি চিঠি যদি এরকম লেখা হতো, কে লিখতো? আমি যদি লিখতাম। আচ্ছা। হে রবীন্দ্রনাথ, এই চিঠি যখন তুমি পাবে, যেন এই চিঠির ভাষা ও তার ভাবে তোমার কপালে জমবে বিন্দু বিন্দু ঘাম, যখনই খুলবে তুমি এই চিঠির খাম। হে রবীন্দ্রনাথ, কোনো খবর রাখো তুমি, তোমার শান্তিনিকেতন আজ অশান্তির ভূমি। নিত্য মিছিল, দাবি দেওয়া, হল্লা কলরব, পাখিগুলো উড়ে পালায় নিত্য মাইক উৎসব। হে রবীন্দ্রনাথ, জানো কোথায় তোমার নোবেল? নোবেল গেছে চুরি, ভাঙছি কাকের মাথায় বেল। রাজ্য পুলিশ, সিআইডি, সব শেষে সিবিআই, বছর বছর তদন্ত হয়, কোথাও নোবেল নাই। হে রবীন্দ্রনাথ, খোঁজ রাখো কেমন আছে খোয়াই, এখন সেথা নগরায়ন, সবুজ সেথা নাই। ইটকাঠ পাথরের ভরাট এক জঙ্গল, দাও ফিরে সে অরণ্য, আনো শান্তি ও মঙ্গল। হে রবীন্দ্রনাথ, জানো কেমন আছে বোলপুর? শান্তিনিকেতন গৌণ সেথা, এখন সেথা অন্য সুর। বিশ্বভারতী বিশ্বের সেরা সে বিদ্যানিকেতন, এখন সেখানে বিক্ষোভ, হিংসা, হল্লা নিকেতন। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আপনার লেখনের সত্যি যত প্রশংসা করব ততটাই কিন্তু কম হয়ে যাচ্ছে আসলে। আর আজকের দিনে আপনাকে পুরো রবীন্দ্রনাথ যেরকম মানুষ, বাঙালি মানুষ চাইতেন, আপনি সেই রকম ভাবেই সেজে এসেছেন। ভীষণ ভালো লাগছে। যেমন বলে না, আগে তো দর্শনধারী, তারপরে তো গুণ বিচারী। আমরা দুটোই অবশ্যই গুণের মূল্য আগে দিই, কিন্তু আজকে দুটোই একসাথে পেয়ে গেছি, এটা আমাদের বরং পাওয়া। পরের কবিতায় যাব। পরে কোন কবিতা শোনাবেন? অমলের কবিতা শোনাই। আহা, অমল তো আমার প্রিয় মানুষ। তাহলে আবার যাই অমলের কবিতায়। মানে আমরা যখন ডাকঘর নাটক পড়তাম বা অমল দইওয়ালা পড়তাম, তখনও বুঝতে পারতাম না যে রবীন্দ্রনাথই অমল, নিজেই অমল। অনেক পরে বুঝতে পেরেছি অমল আর কেউ নয়, স্বয়ং রবীন্দ্রনাথ। আজও তোমার অমলেরা কি দইওয়ালা হতে চায়, নাকি আজও অমল ঘরবন্দি গল্প করেই কাটায়? তোমার দইওয়ালা কি আজও দই বেচেই চলে? দই দই ভালো দই সে কেমন করে বলে? আজও অমলকে ডাকে হাতছানি দিয়ে 5 মুড়ো পাহাড়। আজও তোমার অমল বন্দি সেই কবরেজি কারাগার। শ্যামলী নদীর জলে কি আজও ওঠে ঢেউ? আজও কি আছে অমলের ওই সুধার মতো কেউ?
শ্যামলী নদীর ধারে 5 মুড়ো পাহাড়ের নিচে গরু মোষ চড়ে বেড়ায় রাখাল বালক পিছে। কেমন সে গা, কোথায় আছে দেখেনি তা অমল, লালপাড় গায়ের বধুরা সেথায় আনতে যেত জল। আজ কোথায় অমল তুমি, কোথায় বা ডাকঘর? আজ বৈশাখী সুর, রবি ঠাকুর, কালো কালো অক্ষর। আজও অমল তোমার মতো দইওয়ালা হতে চায়। বাহির বাড়ি ভিতর বাড়ি সব একাকার হয়ে যায়, বাহির বাড়ি ভিতর বাড়ি সব একাকার হয়ে যায়। এই জন্য বোধহয় আপনি বঙ্গ সন্তান এই উপাধি পাচ্ছেন। এই বড় বড় সম্মানে ভূষিত হয়ে আপনার অনুভূতিটা কেমন? আমার তো ভীষণ ভালো লাগে যে এইরকম একটা সাহিত্যিককে আমি পাশে বারবার পাই। আপনার নিজস্ব অভিজ্ঞতা কিরকম? আসলে এই পুরস্কারগুলো আরো দায়িত্ব বাড়িয়ে দেয় বাস্তবে, সমাজের প্রতি, হ্যাঁ, মনে হয় যে আমি ঠিক এতটা পাবার যোগ্য, তো নিজেকে আরো পরিশীলিত করতে, যোগ্য করতে হয়। তৈরি করেন নাকি নিজেকে? রোজের একটু একটু তৈরি করছেন। আপনি সত্যি যোগ্য মানুষ। এই যে বঙ্গ সন্তান, বঙ্গশ্রেষ্ঠ রত্ন, আপনি যেই উপাধিগুলো পাচ্ছেন, ডিলিট সম্মানে আপনি ভূষিত হয়েছেন, এগুলো আপনার প্রাপ্তি। এগুলো আরো আরো হয়তো অনেক কিছু আপনি পাবেন, সেই অপেক্ষায় আমি থাকবো। সরকারের কাছেও আমি আবেদন জানাবো, আমাদের কণ্ঠ যদি পৌঁছয়, যে এই রকম মানুষগুলো, সাহিত্যিকগুলো যারা রয়েছেন, জীবিত থাকতে যেন তাদের প্রশংসা আমরা করতে পারি। পরে হাহা করে কিছু লাভ নেই। যাই হোক, পরে কবিতায় যাব। আপনার লেখনী যতবার শুনি ততবার মুগ্ধ হই, আর সত্যি মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছেন আমাদের সকলের মধ্যে, আর বাঙালির মধ্যে জাগিয়ে তুলছেন যে সাহিত্যকে কিভাবে ভালোবাসতে হয়। একদম। রবীন্দ্রনাথ আর বৈশাখ মাস একে অপরের পরিপূরক। বাস্তবে বঙ্গাব্দ শুরুই হয় রবীন্দ্রনাথকে দিয়ে। আর আজকে বাঙালিয়ানার যে যে মাপকাঠিতে আমরা বাঙালিকে মাপি, তার সবটাই রবীন্দ্রনাথ আমাদের গুনে গুনে দিয়ে গেছেন। 2222টা গান এবং 3000-এর বেশি ছবি আঁকা, এগুলো বাদ দিলেও রবীন্দ্রনাথ যা লিখে গেছেন এক জীবনে পড়ে শেষ করা যায় না। জানি তোমার নামে আজও কাল বসে কি আসে, জানি তোমার নামে আজও কাল বসে কি আসে, আজও আকাশে তোমার মেঘ কবিতা ভাসে, আজও আকাশ কাঁপে বজ্র বিদ্যুতের ত্রাসে, আজও তোমায় দেখি ওই ঝলকের অবকাশে। খোলে তপ্ত নিদাঘ তার রুদ্র জটাজাল, জানি বাংলা ভাষার তুমিই মহাকাল। আজও তোমার নামে গাছের পাতা কাঁপে, আজও তোমার নামে হাজার কবিতা ছাপে, জানি তোমার নামে ভাসে হাওয়ায় সুর, তুমি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। জানি তোমার নামে পাখিরা গায় গান, আজও অম্লান গীতাঞ্জলি আর গীতবিতান। জানি তোমার নামে আজও ওঠে নদীর ঢেউ, জীবন গড়তে তোমার মতো নেই তো আর কেউ। আজও ছন্দে নাচে লাল কৃষ্ণচূড়ার পাতা, আজ তোমার পায়ে নত এ অনুজ কবির মাথা, আজ তোমার পায়ে নত করি এ অনুজ কবির মাথা। আজও তোমার নামে ওই কালবৈশাখী আসে, আজও তোমায় দেখি ওই ঝলকের অবকাশে। আহা হা, এক রাস মুগ্ধতা আপনার জন্য রইল। যত শুনছি কণ্ঠ থেকে যেন মধু ঝরছে। আপনি নিজেও একজন বড় বাচিক শিল্পী। যদি এই প্রফেশনে আসতেন তাহলে আমরা কি খেতাম জানি না। যাই হোক, অত্যন্ত গুণী শিল্পীকে পাশে পেয়ে গেছি, আমি সত্যি অবাক হচ্ছি। আমাদের সঞ্চালিকা আমাকে এই উপাধিটা যেটা দিচ্ছেন, এটা আদৌ আমার জন্য নয়, কারণ সব দর্শক বলে দেবেন যে কি সুন্দর আপনি পাঠ করছেন। আমি আদৌ মানে বাচিক শিল্পী নই, পারি না, পারি শুধু বকবক করতে, বক্তব্য রাখতে। নিজের কবিতা বাচিক শিল্পীদের আরেকটা নামই তো ওই বকবক করাই। যাই হোক, এই যে প্রাণ ঢালছেন, রবি ঠাকুরের রেশ রাখছেন, এটা আমাদের জন্য অনেক বড় প্রাণ। আসলে আমি বলছিলাম যে রবীন্দ্রনাথ আমার কাছে নিঃশ্বাস প্রশ্বাসের মতো। প্রতিদিন রবীন্দ্রনাথ আমাদের কাছে থাকেন, আর 25শে বৈশাখ তাকে আমরা দেখতে পাই, তাকে আলিঙ্গন করতে পারি, তাকে প্রণাম করতে পারি, তাকে অনুভব করতে পারি। প্রতিদিন রবীন্দ্রনাথ আমাদের আছে। প্রতিদিন ওঠে নতুন সে রবি,
প্রতিদিন মেঘ আঁকে তার ছবি, প্রতিদিন লেখে কবিতা আকাশ, প্রতিদিন লেখে কবিতা আকাশ, কবিতা শোনায় ওই মলয় বাতাস। প্রতিদিন গায় ওই গানের পাখি, সুরের বাঁধনে বাঁধা রবি রাখি। প্রতিদিন ওঠে নতুন সূর্য, বাজায় তব জন্মদিনের তুর্য। প্রতিদিন আসে নব রবির কিরণ, 25শে বৈশাখ আনে শিহরণ। প্রতিদিন কথা কবিতায় সুর, গান বাঁধেন ওই রবি ঠাকুর। প্রতিদিন আছে নতুন সে রোদ, প্রতিদিন আসে নতুন সে রোদ, মহাকাল তার বাজায় শরৎ। প্রতিদিন ভাসে গানের সুর, জোড়াসাঁকো থেকে ওই বোলপুর। প্রতিদিন জাগে রবীন্দ্রনাথ, প্রতিদিন জাগে রবীন্দ্রনাথ, তার গানের সুরে সুপ্রভাত। প্রতিদিন আসে নতুন ভোর, বিশ্ব চরাচর জুড়ে রবির ঘোর। একদিন আসে 25শে বৈশাখ, একদিন আসে 25শে বৈশাখ, বাঙালিয়ানার উদাত্ত সে ডাক। বৈশাখ সে তো রবির জন্ম মাস, সম্বৎসর থাক 25এর প্রতিভাস, সম্বৎসর থাক 25এর প্রতিভাস। প্রতিদিন রবীন্দ্রনাথ আমাদের আছে, 25শে বৈশাখ থাকেন শুধু আমাদের কাছে, 25শে বৈশাখ থাকেন শুধু আমাদের কাছে। আমরা অনেক যত্নেই রাখবো, অনেক আগলেই রাখবো 25শে বৈশাখকে। বাঙালিকে রবীন্দ্রনাথকে রাখতেই হবে, কারণ কোনো বিকল্প নেই। যত্নে রাখবো। আর অবশ্যই পরবর্তী প্রজন্মের কাছে আমরা এই অঙ্কুর বপন করে যাব, যাতে সেই পরের প্রজন্ম আবার 25শে বৈশাখকে এইভাবে আগলে রাখতে পারেন এবং ভালো রাখতে পারেন। কবি বোধহয় বলে গেছেন, যেতে পারেন এত শক্তি রাখেন যে তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। তিনি বলে গেছেন আমি মৃত্যু চেয়ে বড়। এত বড় কথা বলে গেছেন বলে আজও সত্যি তিনি মৃত্যুকে জয় করেছেন। আজ আমাদের মধ্যে প্রতিটা হৃদয়ে বেঁচে আছেন আর চিরকাল থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন আমাদের এই অনুষ্ঠান সকালবেলা দেখতে ভুলবেন না। এই শেষ কথা বলে যাবো আমি চলে।